শিকার হয়ে তাদেরকে এরকম ভাবে আয়না ঘর কিংবা আয়না ঘরের মতো জায়গায় এইভাবে দিনের পরে দিন বছরের পরে বছর প্রায় যুগ পার হয়ে গেছে এভাবে আটকে রেখেছে। তাদের দায় দায়িত্ব নিতে হবে না? তাদের পুনর্বাসনের কাজ করতে হবে না? তাই আজকের দিনে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাকে বলবো, শুধু আয়না ঘরে গিয়ে আয়না ঘরে দেখলেন, ছবি তুললেন, ভিডিও করলেন, কেউ কেউ একটু কান্নাকাটি করলেন, এইটা কিন্তু আপনাদের কাজ নয়। আপনাদের দায়িত্ব হচ্ছে এই যুগ ধরে বছরের পর বছর ধরে যারা এই আয়না ঘরের মতো ঘরগুলোতে নির্যাতন ও নিষ্পেষণের শিকার হয়েছে, দেশের সাথে আপোষ করে নাই, হাত মিলায় নাই, তাদেরকে পুনর্বাসিত করা, তাদের দায় দায়িত্ব নেওয়া, তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। সেটা যদি না করতে পারেন তাহলে আপনাদের এখন এই যে কান্না, এই কান্নার সাথে কিন্তু শেখ হাসিনার ও ঘর বাড়ি ভাঙার কান্নার সাথে কোনো কিন্তু পার্থক্য থাকবে না। তাই আমরা বলতে চাই, এই যে বিডিও ভাইরা যে দাবি 8 দফা দাবি নিয়ে এসছেন, আমরা এই 8 দফা দাবির সাথে একমত। 1 নম্বর দাবি দিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনের বিচারে সকল শহীদ পরিবার, চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত পিডিআর এবং নিরাপদ জেলবন্দি পিডিআর সদস্যদের ও তাদের পরিবারের দাবি সময়। 1 নম্বর হচ্ছে পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে তৎকালীন প্রশিক্ষণার্থী 76তম ব্যাচ সহ যে সকল পিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার যদি এটি না করে এবং যারা এখনো নিরপরাধ জেলখানার ভিতরে ষড়যন্ত্রমূলক শেখ হাসিনা আওয়ামী লীগ রয়ের ইন্ডিয়ার ষড়যন্ত্রের শিকার হয়ে আটকে আছে, তাদেরকে মুক্তি দিতে হবে। এই কাজগুলো যদি সরকার করে তাহলে আমরা বুঝব যে আজকে যে আয়না ঘর, সেই আয়না ঘর পরিদর্শন করেছে এবং সেখান থেকে যে কষ্ট প্রকাশ করেছেন, দুঃখ আহাজারি প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আইয়ামে জাহিলিয়াত হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। আমরা বুঝবো যে তিনি তাহলে সত্যিকার অর্থেই এই দুঃখী নির্যাতিত নিষ্পেষিত মানুষদের কষ্ট বুঝতে পেরেছেন। আমি এই মিনিস্ট্রির সামনে থেকে বলছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের ভিতরে এই ঘোষণাটি চাই। আজকের ভিতরে কেন এই ঘোষণাটি চাই বলেন তো? কারণ উনি আজকে আয়না ঘর দেখতে গেছেন, উনি আজকে আয়না ঘর দেখতে গিয়েছেন। আজকে উনি আয়না ঘরে যারা থাকে, জেলখানায় যারা থাকে, বছরের পর বছর যুগ যুগ ধরে থাকে, তাদের কষ্ট উনি সরাসরি বুঝতে পেরেছেন। তাই আমরা আবারও বলছি যে আজকের ভিতরে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে এই বিষয়ে আমরা সরাসরি সুস্পষ্ট নির্দেশনা এবং আশ্বাস আমরা চাই। আরেকটা কথা বলি, এই যে যারা মিডিয়ার সদস্য